সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল, আর এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়। রাজ্যে পালাবদল হতেই অভিযোগের ভিত্তিতে এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দীর্ঘদিন ধরে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিধায়ক। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, প্রয়োজনে ফের বুলডোজার অভিযান চালানো হতে পারে। হুগলির কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু পালকে অর্থাৎ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি, অবৈধ ব্যবসা এবং সরকারি জমির নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করার অভিযোগ সহ ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে বাবলু পালকে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দাদের বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন পুলিশ কেন ব্যবস্থা নেয়নি সে নিয়ে প্রশ্ন তোলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক। ফোন করে উত্তরপাড়া থানার আইসি এবং চন্দননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানান কোন্নগর ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ পালের বিরুদ্ধে। বিশ্বজিতের সামনেই রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে বিধায়ককে। তিনি এও বলেন, এরকম পুলিশ অফিসারকে আমার বিধানসভায় থাকতে দেব না, উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে গঙ্গায় ফেলে দেব। 1 জুন থেকে বিশ্বজিৎ পালকে আর কোন্নগরে দেখতে চাই না। তৃণমূল কাউন্সিলর সম্পর্কে বলেন, 20 বছর ধরে সরকারি জমি দখল করে রেখেছিলেন, বেআইনি নির্মাণে আবার বুলডোজার চলবে, আর তার খরচ নেওয়া হবে তৃণমূল কাউন্সিলরের থেকেই। কোনো রকমের দুর্নীতি বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন বিধায়ক। কি বলছেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, শুনবো তার কথা। চলবে না, কারণ আজকে তো ছুটির দিন, ওরা একটু ওই অন্নপূর্ণা ভান্ডারের কাজ করছেন, কালকে রবিবার বিশ্রাম নিক, সোমবার 11টার সময় বুলডোজার আসবে, আমিও আসবো, আর এটা তো চলতেই থাকবে। ওই আমি বলেছিলাম গতকাল যে ওই আন্ডারপাস ওটা তৃণমূলের দুর্বৃত্তদের, চোরেদের একটা যে বিরাট প্রাসাদ বানিয়ে রেখেছে উত্তরপাড়া, তার প্রথম ইটটা খসালাম আন্ডারপাস। এরপরের ইটগুলো খসাবো আগামী সোমবার। এখানে সরকারি খাস জমিতে তৃণমূলের বিরাট অফিস। এই খোকন পাল নামে একটি ব্যক্তি, তিনি বলেন যে ওনার এক পকেটে পুলিশের সাব ইন্সপেক্টর রয়েছে, আরেক পকেটে স্বপন দাস চেয়ারম্যান রয়েছে, জানি না পকেটের সাইজ। তো পকেটগুলো আমি বন্ধ করে দিচ্ছি, সেলাই করে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা বিজয় দাস, শুনবো। খোকন পাল দীর্ঘদিন যাবৎ ও তৃণমূলের কাউন্সিলর, ও সেই প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ ও 20 বছর ধরে এখানে একটা বেআইনি ব্যবসা চলে যাচ্ছে সরকারি জমির উপরে। একটা গোলা চালাতো, ইট বালি সিমেন্ট এবং সিন্ডিকেট ব্যবসা। ও এখানে গোলা চালাতো এলপুকুর পাড়ে, এই বটতলাতে। প্রভাব কেউ কিছু বললে তাকে মারধর করা ও দীর্ঘদিন ধরে এটা চালিয়ে যাচ্ছিল। এবং খোকন পালের অবৈধ প্রমোটিং ব্যবসাও আছে। খোকন পাল, বাচ্চু গোস্বামী সব এরা একটা অবৈধভাবে ওর এখানে রাস্তার উপরে একটা প্রমোটিং করেছে। সেই প্রমোটিংয়ে দিল্লি থেকে আনপেস লোক নিয়ে এসে এখানে নারী পাচার চক্র চালাতো, সেই চক্রের সাথেও খোকন পাল জড়িত। আমাদের কলিগ পার্থ রাহার রিপোর্ট দেখব। সরকারি জমি দখল করে ব্যবসা এবং গড়ে তোলা হয়েছিল দলীয় পার্টি অফিস। এই অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। হুগলির যে উত্তরপাড়া বিধানসভা রয়েছে, উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে যিনি রয়েছেন তৃণমূল কাউন্সিলর অর্থাৎ বাবলু পাল, সেই কাউন্সিলর ওরফে খোকন, এর বিরুদ্ধে কিন্তু এবার সরকারি জমি দখল করে সেখানে পার্টি অফিস এবং সেখান থেকে তার ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়ার যে বিধায়ক হয়েছে নবনির্বাচিত বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, তিনি যেটা জানাচ্ছেন যে তার কাছে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে তার কাছে কমপ্লেন গেছে যে এই যে নগরপালিকার যে 20 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই কোন্নগরে 20 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তার কাছে কিন্তু জমা পড়েছে। কোথাও তার কাছে অভিযোগ জমা পড়েছে যে সরকারি জমি, সেই জমি দখল করে সেখানে ব্যবসা চালাচ্ছেন। আবার কখনো অভিযোগ গিয়েছে সেই জমির ওপরে তিনি গড়ে তুলেছেন দলীয় পার্টি অফিস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয় গঠন করেছেন এই বাবলু
বাবলু পাল। এরপরে কিন্তু তিনি যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে 20 নম্বর ওয়ার্ডে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সাথে তিনি কথা বলেন। বাসিন্দাদের সাথে কথা বলে বিধায়ক যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে 20 নম্বর ওয়ার্ড, সেই 20 নম্বর ওয়ার্ডে বাবলু পাল ওরফে খোকন তার কিন্তু একটা প্রভাব রয়েছে। দাপুটে এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা বলেও তিনি পরিচিত। এর আগেও একাধিক জায়গায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু তবু পুলিশ কোনো রকম তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, এমনটাও কিন্তু জানাচ্ছেন বিধায়ক। এরপরে কিন্তু বিধায়ক তিনি যে চন্দননগর যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা বলেন ফোনে, এবং উত্তরপাড়ার আইসির সাথে ফোনে কথা বলেন। যেমন একদিকে এই যে বাবলু পাল তার বিরুদ্ধে যেমন ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক, পাশাপাশি কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক। তিনি কিন্তু জানাচ্ছেন যে চারিদিকে যে পুলিশের যে কার্যকলাপ, যে রং না দেখে যে পুলিশ কাজ করছে, এটা কিন্তু সমস্ত মানুষই উপকৃত হবে। কিন্তু ব্যতিক্রম শুধু তিনি এটা জানাচ্ছেন যে এই যে উত্তরপাড়া বিধানসভা যে কোন্নগর ফাঁড়ি, এই কোন্নগর ফাঁড়ির যিনি ইন্সপেক্টর তার বিরুদ্ধে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এই বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি এটা জানাচ্ছেন, বিধায়কের দাবি যে একাধিকবার যখন সাধারণ মানুষ বিভিন্ন রকম অভিযোগ জানিয়েছে এই বাবলু পালের বিরুদ্ধে, তবে এতদিন কেন তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি এই কোন্নগর ফাঁড়ির ইনচার্জ বা কোন্নগর ফাঁড়ির পুলিশ। এই বিষয়ে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করে তিনি এই যে ফাঁড়ি ইনচার্জ তার বিরুদ্ধেও কিন্তু একাধিক নালিশ জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেট এবং যিনি উত্তরপাড়া আইসি আছেন তার কাছে। বিধায়ক যেটা দাবি করছেন যে এলাকার মানুষ তার কাছে বুড়ি বুড়ি অভিযোগ জমা দিয়েছেন এই 20 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর বাবলু পাল তার বিরুদ্ধে অভিযোগ যেটা জমা পড়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিধায়ক তিনি যেটা জানাচ্ছেন যে এই যে সরকারি জমি 20 নম্বর ওয়ার্ডের একটি সরকারি জমি, সেই সরকারি জমি দখল করে তার উপরে কিন্তু ব্যবসা চালাচ্ছিলেন এবং সেখানে গড়ে তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আর এতেই কিন্তু এদিন পুরোপুরি রেগে ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক। এই শুধু এই ক্ষেত্রেই নয়, এর আগে গতকালও কিন্তু দেখা গিয়েছিল দীপাঞ্জন চক্রবর্তীকে কোন্নগর যে স্টেশন রয়েছে সেই স্টেশনে যে আন্ডারপাস রয়েছে, সেই আন্ডারপাসে কিন্তু একটি টোল আদায়কারী সংস্থা সেখান থেকে কিন্তু টোল আদায় করতেন। যারা ওই আন্ডারপাস দিয়ে যে কোনো মালবাহী গাড়ি বা ছোট গাড়ি 4 চাকা যাওয়া হতো, সেখানে কিন্তু 10 টাকা করে টোল নেওয়া হতো। এরপরে কিন্তু খবর পেয়ে বিধায়ক নিজে তিনি চলে যান গতকাল সেই কোন্নগর টোল যে আদায় হয়েছে সেইখানে আন্ডারপাসের ওখানে, সেখানে গিয়ে তিনি সেই টোল আদায়ের যে কাগজ সেই কাগজ দেখতে চান। যদি পুরসভার তরফে এবং টোল আদায়কারী সংস্থার তরফে বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি বলে বিধায়ক অভিযোগ করেন। এরপরে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে সেই টোল সংস্থার যে অফিস সেই অফিস ভেঙে গুড়িয়ে দেন। এবং আজ যে 20 নম্বর ওয়ার্ড যে কোন্নগরের নগর যে পৌরসভা যে 20 নম্বর ওয়ার্ড, সেই 20 নম্বর ওয়ার্ডে কিন্তু অভিযোগ পেয়ে সরেজমিনে সেই অভিযোগ খতিয়ে দেখতে পৌঁছান বিধায়ক। সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি পুলিশকে ফোন করেন এবং তার সামনে দিয়ে কিন্তু বাবলু পাল যিনি কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো রকম অবৈধ কাজ বা তোলাবাজি বা অপ্রীতিকর ঘটনা কোনোটাই কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না, কারণ বর্তমান যে সরকার চলছে এবং বিজেপিরও যিনি রাজ্য সভাপতি তিনিও কেন জানিয়ে দিয়েছেন পুলিশের মতো কাজ করবে, কোনো রকম দুর্নীতি বা কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেবে না এই সরকার, এমনটাই জানাচ্ছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।